দেখাও। ঠিক আছে তো? আরে ক্যারেক্টারটা এমনি তোর হচ্ছে একটুখানি ডার্ক শেডে রয়েছে। আমি এখানে বোঝাবো কিভাবে? ক্যারেক্টারটা অলরেডি এরকম ডার্ক শেডে রয়েছে এতে। এবার বুঝতে পারবি। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার বুঝতে পারবি। ওকে, ধর তোর হচ্ছে ফ্রন্ট ফেস যদি আমাদের হয়, তো দেখ আমাদের বেসিক্যালি সবকিছু আমরা লুমিস মেথডেই করি, ঠিক আছে? এই একটুখানি ব্যাকগ্রাউন্ডে যে করবি ব্যাকগ্রাউন্ডটা অফ করে নিবি। আমার অফ করা আছে। অর্ক, হ্যাঁ, যখন কোনো কথা বা কেউ জিজ্ঞেস করবি তা একটু ব্যাকগ্রাউন্ডটা তখন নিয়ে করিস, ঠিক আছে? বা ভয়েসটা তখন নিয়ে করিস, কারণ তোর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। ঠিক আছে। হুম, আচ্ছা দেখ, এই যে ফ্রন্ট ফেসটা রয়েছে, ঠিক আছে? আমরা ইউজুয়ালি সবাই মানে যারা যারা মোটামুটি ছবি আঁকি সবাই মোটামুটি লুমিসেই আমরা করি, ঠিক আছে? গ্রিডে কেউ করি না। এবার লুমিসে যখন আমরা এটা করব, ঠিক আছে, তার ব্লকিংটা আমি আগেও দেখিছ অনেকবার, তাও ঠিক আছে। দেখ আমি কিন্তু একেবারে একটা গোল টানতেই পারতাম, ঠিক আছে? কিন্তু আমি এখনো সেরকম ভাবে গোল টানি না, মানে এক শটে এইভাবে আমি গোল টানি না, কারণ হচ্ছে এইভাবে ডাবল লাইনে করতে আমার মজাও লাগে এখনো। প্লাস যারা নতুন নতুন বা স্টার্ট করেছে বা যারা একদম বিগিনার্স তোদের মতো, তাদের জন্য এটা সবচেয়ে হেল্পফুল, এই লাইনটা এক্সট্রিম লাইনে কাজ করে। তো সেই হিসাবে আমরা গোল টানলাম, ঠিক আছে? এবার কানগুলোর জন্য আমাদের অলওয়েজ সাইড প্লেন। এই গোলের মধ্যেই থাকবে, এটা গোলের নিচে বা গোলের ইয়েতে যাবে না, বাইরে আওতায় যাবে না, ঠিক আছে? এবার এবার আমরা কিভাবে ডিভিশন করি এটা তোকে এবার ক্লিয়ার আউট করে দিই। এই যখন আমরা সাইড প্লেনটা যখন টানছি, তো ঠিক আছে, এই যে তার যে মানে ওপরে এই যে মানে আমরা যেহেতু সাইড থেকে যেটা দেখছি এর জন্য এটা পুরোপুরি না, মানে এরকম আমরা যেরকম আমরা করি এরকম হবে না, কারণ এটা হচ্ছে থ্রি কোয়ার্টারের ক্ষেত্রে হয়। একদম ফ্রন্টে যদি আমরা এরকম লম্বা লম্বা কাটি, তো তখন না জিনিসটা এরকম দেখায় কিছুটা। এটা কোনো আটা বা কোনো কিছুকে গোল করলে মাঝখান থেকে মানে লম্বা করে কাটলে এই জায়গাটা এরকম দেখতে পাবে। তো যাই হোক, তো এই সাইড প্লেনে যে টপটা রয়েছে, এইটার এখান থেকে যায় হচ্ছে যে হেয়ার লাইন যায় এটা আমাদের, ঠিক আছে? আর এর যে নিচের যে এন্ডটা হচ্ছে সাইড প্লেনের, এটা এটা যায় হচ্ছে হলো নোজ লাইন। এবার এর দুটোর মাঝ বরাবর মানে মিডিল ভাগ করলে হয় হচ্ছে হলো আমাদের আইব্রো, ঠিক আছে? এবার দেখ এইখান থেকে এর ডিস্টেন্স যদি 2 হয়, তো এখান থেকেও এর ডিস্টেন্স 2 হবে। এবার যখন হেড মানে হেয়ার লাইন, আইব্রো লাইন, নোজ লাইন প্রত্যেকটা 2 2 করে যখন হবে, তখন চিন লাইনটাও এরকম 2তেই গিয়ে যাবে, ঠিক আছে? এর বেশি যাবে না। এটা আমরা ভিজুয়ালি মেপে নিই, বা তুই এরম ভাবে এইভাবেও মাপতে পারিস, পেন্সিল দিয়েও মাপতে পারিস, এখানে কোনো অসুবিধা নেই। এখানে ধর হলো এরম ভাবে। এবার ইউজুয়ালি আমরা যেটা করি সবার আগে ডিভিশন করে নিই, মানে যে কোনো কিছু মুখের, সেটা সাইড হোক থ্রি কোয়ার্টার হোক, আমরা সবার আগে এরকম অ্যাঙ্গেল ভাগ করে নিই, মানে মিডিল দিয়ে মাঝখান থেকে করে ভাগ করে নিই। এটা এইখানে এই সাইডে দিয়ে হোক বা একদম সাইড হেড হোক না কেন, সবকিছুতে আমরা এই মিডিল লাইনটা আমরা কেটে ভাগ করে নিই। ঠিক এখানেও সেম করবো, সেখানেও সেম করবো। এবার তারপরে আমরা এগুলোকে চিন লাইনটাকে আমরা এইভাবে জুড়ে দেবো, তো আমাদের প্রপার একটা শেপ চলে আসবে এরকম ভাবে, ঠিক ঠিক আছে? এবার আমরা এখানে পট করে মানে এটা তুলে দেবো না। আগে কি করব, আমরা
সবার আগে আইব্রো লাইনটা বার করবো। যেখানে যেহেতু টিপটা আছে, যেহেতু একদম মিডিল ভেঙিয়ে করাই, তো আমি টিপটার এইটা দিলাম। ঠিক তার এই ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে আইব্রো। এবার নাকের জন্য যখন আমরা নাক করি, অনেকে এরকম ভাবে নাক কিভাবে করব, কি না করব। তো নাকের ব্লকের জন্য আমরা অলওয়েজ একটা হালকা করে আমরা গোল করব। এবার সাইডের পার্টগুলোর জন্য আমরা এইভাবে ছোট ছোট দুটো গোল করতে পারি এইভাবে নাকের ব্লকের জন্য। তাহলে কি হবে, নাকের একটা ব্লক আমরা পেয়ে গেলাম। এবার এর তো কোনো সাইডে কোনো এরকম কি বলে স্ট্রাকচারাল ইয়ে থাকে না। হ্যাঁ বল। ব্লাড আসছে পুরো। এটা নেটওয়ার্ক এরিয়া, আসতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এর তো কোনো মানে তোর হচ্ছে নাকের দেখবি কোনো আলাদা করে ব্রিজ বা তোর হচ্ছে নাকের দাগ সেরকম মানে কন্টুর লাইন থাকে না সেরকম, কারণ ওটা ইয়ে থাকে, একটা সফট এজের মধ্যে থাকে লাইনটা। তো এখানে আমরা কিছু করছি না, চোখের ইয়েটা আমরা বার করে নেবো এখান থেকে। এবার আমাদের যেগুলো দেখতে হয় সেগুলো হচ্ছে হলো, চোখটা যদি এখানে এই জায়গাটা যদি থাকে, তো আমার মানে ফেসের যে সাইড পার্টটা রয়েছে না, এই সাইড লাইনটা ঠিক কতটা এই অ্যাঙ্গেল থেকে গেছে। মানে তোর এইখানে কান, ঠিক আছে, তো তখন দেখতে হবে যে এখান থেকে এই লাইনটা মাথার উপরে উঠেছে। তো এটা হচ্ছে আমার আউটার লাইনগুলো আমি দিচ্ছি ঠিক এইভাবে। এবার দেখ এখানে যে আউটার লাইনটা আমি দিলাম, এই যে লাইনটা আর এই যে লাইনটা, কানটা কতটা বেরিয়ে রয়েছে ফ্রন্ট ফেসে হওয়া সত্ত্বেও। তো আমি সেইভাবে দুপাশে আমি ফেসের এটা আমি নিচ্ছি। আচ্ছা, এখানে মাথায় রাখবি আমি কিন্তু এখানে পোর্ট্রেট পুরো মেলাচ্ছি না, ঠিক আছে? তো এরা আবার ভাববি না যে পোর্ট্রেট এরকম হলো ওই হলো। এখানে পোর্ট্রেট নিয়ে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট ফ্রন্টের ব্লকটা দেখাচ্ছি জাস্ট।
আচ্ছা, ব্লকটা বুঝতে পারলি কি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ব্লকটা কিভাবে হলো? যাক, ব্লকটা বুঝতে পেরেছি, এটাই হচ্ছে ব্যাপার। দাদা আর বলছিলাম ওই রেফারেন্সটা আর এই ড্রয়িংটা একটু পাঠিয়ে দিও না, যেহেতু ব্লার হয়ে আছে নেটওয়ার্কের ইস্যুর জন্য। মানে তারপর সে আমি ক্লাস পাঠিয়ে হয়ে দেবো। গেলে গ্রুপেতে হ্যাঁ, সে সবাই আমি দেখবে। পাঠিয়ে দেবো, সেভাবে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ সেই কিন্তু একটু এমনি ব্লার হয়ে যাচ্ছে তো। এমনি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এমনি বোঝা যাচ্ছে, এমনি বুঝে নিচ্ছি, just হুম। এবার ব্লার হয়ে যাবে। এবার ধর যখন এরকম ভাবে করলি, করার পর একটু ডিটেলস তারপরে যখন বাড়ি ধর স্টেশনে বসে বা বাইরে বসে যখন স্কেচ করলি, ধর কোনো ক্যারেক্টারকে, ঠিক আছে, সাপোজ আমি বললাম এই যে ধর এটা হচ্ছে 3/4 অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার 3/4 অ্যাঙ্গেলটাকে তুই ধর এরকম ভাবে ধরলি কোনো ক্যারেক্টার, এবার ধরার পর এটা উঠে চলে গেল, ঠিক আছে, বা যেরকম ছিল মুখটা চেঞ্জ করে দিল, ঠিক আছে। এবার এটাকে তুই করবি কিভাবে? আর তোর যদি মোটামুটি একটা ড্রয়িং করতে করতে যখন মানে সেন্স চলে আসবে, তুই তখন এই জিনিসটা থেকেই তুই ক্যারেক্টারকে, যে কোনো একটা ক্যারেক্টার বা এক্সপ্রেশন তুই এখন দিতে পারবি। যেমন হচ্ছে ধর একটা মহিলাই ক্যারেক্টার করা যায় এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমি না দেখে করছি, হ্যাঁ। স্ট্রোকটা এখানে হবে। এইবার একদম ঠিক আছে বুঝলে দাদা, তখন নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল। হ্যাঁ, তখন তো নেটওয়ার্কে এবার বললাম তো, একদম বোঝা যাচ্ছে। নেটওয়ার্কের ইস্যু একটু হচ্ছে, তোদের হচ্ছে মানে আমার এখান থেকে ক্লিয়ার আছে, তো নেটওয়ার্ক ইস্যুটা ওখানে অনেকটা হচ্ছে তার মানে। এবারে একদমই ফ্রেশ বোঝা যাচ্ছে ভালো। দারুণ বোঝা যাচ্ছে এটা।
এইরকম ক্যারেক্টার ডেভেলপমেন্ট কখন কাজে দেয় বলতো? যখন তুই অনেক ধর ড্রয়িং করলি, ঠিক আছে, এবার যখন আমাদের পরীক্ষা যেটা হয়, ঠিক আছে, পরীক্ষার সময়গুলো খুব কাজে দেয়। মানে কোনো ক্যারেক্টারে এক্সপ্রেশন তুই পাচ্ছি, ইয়ে করছিস না, একটা ক্যারেক্টারে করে এক্সপ্রেশন দিয়ে দিলি সাথে সাথে, এরকম। ধর পিছনের এই ক্যারেক্টারটা, ধর এটা একটা বয়স্ক লোকের আমি ক্যারেক্টার করবো। বয়স্ক লোকের মানে যে ইয়ে কিরকম হয়, মানে তার হচ্ছে মুখে কি কি ইয়ে থাকে, ধর একটা চশমা হলো লোকটা, ঠিক আছে, চশমাটা এখানে, এখানে কান, হাফ হয়তো চুল দিলাম এরকম, মাথায় হয়তো হালকা চুল আছে, এবার সাদা তো বোঝাতে পারবো না, এই জন্য আমি জাস্ট স্ট্রোক দিয়ে গালের দিকে একটা ধর দাগ দিয়ে দিলাম এরকম। দেখ ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ বোঝা যাচ্ছে। এরকম ভাবে যে কোনো ক্যারেক্টারকে তুই ধর কোনো ড্রয়িং ধর বাইরে করলি, যেগুলো আমি তোদের বলি যে বাইরে কোনো ড্রয়িং করলি, যেরকম ভাবে ব্লক ধরেছে ওই ব্লক ধরে ছেড়ে দিবি না। ওইটাকে যদি দেখলি ধর লোকটা উঠে চলে গেল, শুধু জাস্ট তার জেস্টারটাকে ধরে নিবি একবার। জেস্টারটাকে ধরলে কি হবে, তুই সেখানে তার মতন করে মোটামুটি একটা ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, যেরম ভাবে হোক না কেন। মানে ধর লোকটা নেই ওখানে, তুই ধর লোকটাকে একটু অন্যরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিলি মুখের মধ্যে, ঠিক আছে, একটা কোনো এক্সপ্রেশন কিছু করছে বা একটু রাগি এক্সপ্রেশন, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিলি তার মুখে, সেটাও ভালো লাগবে। বাট এই জিনিসগুলোর জন্য একটু তোকে ড্রয়িংটা করতে হবে, আর কিছুই না। ইজেল কমপ্লিট দাদা? হুম, ইজেল কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। দিয়ে গেছে? আমি বাড়িতে আমার জামাইবু করে দিই, হুম। আমার জামাইবু বাড়িতে বসে করেছি। ইজেলটা কিন্তু তোমার ছেড়ে হুম হুম। ইজেলটা যেটা ছেড়েছো না, ওটা দেখতে দারুণ লাগছে। আরে হেভি শক্তপোক্ত হয়েছে, মারাত্মক। ওরা যারা বিক্রি করে তাদের চেয়ে শক্তপোক্ত হয়েছে আমারটা। টোটাল কত পড়লো খরচ? হুম হুম। কত পড়লো টোটাল? আমি দেখ, আমি তো মানে ইয়েটা কিনেছি, তোর কি বলে, ট্রাইপডটা কিনেছি। এবার আমাকে যেটা করে দিচ্ছে জামাইবু করে দিচ্ছে আমাকে। না এমনি আমরা করতে গেলে কত খরচ? হুম হুম। আমরা করতে গেলাম তাহলে কত খরচ? তো ইজেলটা ওই যে কিনতে হবে, তারপর হচ্ছে তোর হচ্ছে কি বলে, ওই যে কাঠ দিয়ে বানাবি যেটা, ওই কাঠের কি মানে প্লাই কিনে প্লাইয়ের যে খরচা সেরকম, ওই আর কি। তারপর হচ্ছে লেবার খরচা। আমার তো গভীর, আমার জামাইবু করে দিচ্ছে বলে আমার প্লাইও লাগেনি আর লেবার কষ্ট লাগেনি। 3000-এর মধ্যে হয়ে যাবে? 3000-এ? হ্যাঁ আরামসে না না দেখি কিছু আরামসে 3000। তোর তো ট্রাইপড তুই যদি আমার মতন দামি না কিনিস, তোর হচ্ছে মানে ইয়ে যেটা কিনেছে কি বলে, আরে এ নাম বল না তোর। উফ, সঞ্জু সঞ্জু আমি সঞ্জু সঞ্জু হচ্ছে হ্যাঁ। 1300 টাকার মালটা কিনেছে, বুঝলি তো, ডিজিটেকেডি।
ডিজিটেকের 1300 টাকারটাও কিনতে পারিস, ওটাও হেবি শক্তপোক্ত। আমার মতন যে 1500 টাকার মালটা কিনতে হবে এরকম কোনো মানে নেই। 1300 টাকার মালটা কিনতে। টাকা হ্যাঁ দাদা, ওই বোর্ড দুটো তৈরি করতে পারতাম। নিচের যে বোর্ডটা, যেখানে ওই প্লেটটা রাখবো আর উপরে যে বোর্ডটা আর কি, যেখানে পেপারটা থাকবে, এটা করতে কত নেবে দুটো? আমার কোনো কিছু লাগেনি বলছি তো। আমার জামাইবাবু তোর হচ্ছে প্লাই দিয়েছে, প্লাই ছিল জামাইবাবুর কাছে। আমার জামাইবাবু প্লাই কেটে ইয়ে করে সব বানিয়ে দিয়েছে। আমার কোনো একটু খরচা নেই। বলো না, জিজ্ঞাসা করবো। বলতে পারবো না এখন, একটু তুই জিজ্ঞাসা প্লাই করো না এবার কত নেবে। এবার তুই দেখ, আমার কোনো খরচা হয়নি। জামাইবাবু যে প্লাই ছিল আমি সেটা তো তোকে বলছি, ওরমও কিছু বলতে পারবে না। তোর হচ্ছে আমার জামাইবাবুর কাছে যেহেতু প্লাই ছিল, ওই প্লাইটাকে কেটে কুটে বানানো হয়েছে। যতগুলো প্লাই বাঁচা প্লাই ছিল, বাঁচা প্লাই কেটে বানানো। আচ্ছা ঠিক আছে, এবারে এবার দোকান আছে দেখছি। হ্যাঁ, করতে এবার পারতে আমি পারবো। আমি আমি খুব ভেবে খুব আমি খুব ভারী প্লাই ইউজ করিনি। আমার কাছে মোটা প্লাই দিয়েছিল, একটা 8mm প্লাই দিয়েছিল আমাকে। আমি ওটা ইউজ করিনি কারণ অনেক ভারী হয়ে যাবে। ওটা হয় অনেকটা ঘুরে যাবে। আমি যার জন্য 6mm ইউজ করেছি। 6mm যথেষ্ট। আচ্ছা ভালো কথা, কেউ গাল গাল দিবি না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আর আমাকে মনে করো এটা রেকর্ড হচ্ছে, আমি ভুলে আমি কিছু বলে দিলে কিসকে যাবো। ভুলবশত আমার বেরিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে, তাই জন্য বলে এটা আমাকে মনে করাবি যে দাদা রেকর্ড হচ্ছে। ভুলভাল বেরিয়ে গেলে চাপ আছে তখন। ভুলবশত তোকে উল্টো তোদের কিছু একটা বলে দিলাম, পাস হয়ে গেল। বলে স্টুডেন্টদের উল্টো পাল্টা বলা। একটা ভুলে কেরিয়ার শেষ। না কেরিয়ার কিছু শেষ না, আমি থরি কি কোনো মেয়েকে কিছু করছি কারণ অন্য কারোর মতন। দাদা সুরঞ্জিত ওয়াল পেন্টিং এ এশিয়ান পেন্টিং ইউজ করছে। ওর অনেক লোকজন আছে, ওর অনেক লোকজন বাবা। ওকে রং গোলার মতন, চটকানোর মতন অনেক ইয়ে আছে, আমার নেই। দাদা একটা কাজ দেখিয়ে দেবে, কি বলতো? হুম। এই ওয়াটার কালার করার পর সে দূরে সেই ছোট ছোট কুকুর গুলো হয় না, ওইগুলো একটু দেখিয়ে দেবে। সেগুলো করবো ওয়াটার কালার আজকেরই? আজকে দেখিয়ে দেবে। হ্যাঁ বাবা, পরের দিন ক্লাসটা রাখ। তুই আজকে দুটো করে ক্লাস নে, তো তাতেও তোর হয়ে যাবে। তোকে আমি আজকে জোর জবরদস্তি করে তোকে বসালাম বলে, না তুই সেটাও বসিস নি। আমি এক্সপেক্ট কি করে করবো যে সরস্বতী পুজোর দিকেই করাবো, এটা তাহলে কি করে করবো আমি? আমি তো জোর যা করে বসালাম বলে তাও একটুখানি হলো তোর। তুমি যে টাইমে ফোন করেছিলে সেই সময় বন্ধুদের চাইছিলাম। আমি বুঝতে পেরেছি, আমি তাই জন্য বললাম তুই একটা টাইম বল, তাহলে নাহলে তোর হবেও না, তুই করতেও পারবি না। আচ্ছা আচ্ছা, এই যে মানে দেখতে পাচ্ছি এটা, এই দেখ। আচ্ছা মুখটাই দেখবে শুধু, হ্যাঁ মুখের ক্যারেক্টারটা বুঝবি শুধু।
আমি এখানে ফুল বডি এখানে আমি বোঝাচ্ছি না যে বডি প্রপোর্শন কিরকম আছে না আছে, এটা না। আমি শুধু জাস্ট এই মুখটাকে দেখাচ্ছি যে এই যে ধর মুখের যে অ্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, তো যদি আমরা এরকম ভাবে এই মুখ যদি আমরা দেখি, কিন্তু আমরা এই মুখ করতে পারবো কি করে? তার জন্য আমাদের ব্লকটাও সেভাবে ধরতে হবে। গোলটা তো একদম সবার ক্ষেত্রে সমান। এবার আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? এই দেখো, সেই হিসাবে আমাদের সাইড প্লেনও চেঞ্জ হবে। এই দেখ, একটু সাইড প্লেনের উপরে এটা বলে এখানে হচ্ছে হেয়ার লাইন, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমরা ক্যারেক্টারটাকে ধরলাম। ধরার পর আমরা মোটামুটি এখান থেকে খুব একটা ভালো ভিশন পাচ্ছি না আমি, বাট তাও আমি এখানে চেষ্টাটা তো মানে ডিটেলটা তো বার করছি। আচ্ছা, ঘাড়ের লাইনটা না কানের ঠিক এইখান থেকে আছে, আর এখানে শোল্ডারের লাইনটা ঠিক এই দিকে।
দাদা এই পেন্সিলটা কি গ্লাস মার্কিং? হ্যাঁ, আমি গ্লাস মার্কিং দিয়েই করি। আমি তো বলেইছিলাম আমি তো গ্লাস মার্কিং দিয়েই করি এখন। ব্লেন্ডটা দারুণ আছে, ব্লেন্ডিং দারুণ। হ্যাঁ, গ্লাস মার্কিং এ তোর হচ্ছে এই কি বলে, এই যে পেপারটা আছে তোদের, এই নিউজ প্রিন্টটা যেটা কিনেছি, ওটাতে হেভি হেভি দারুণ ব্লেন্ড হয়। আচ্ছা, এরম মুখ দেখাবো কি? হ্যাঁ দেখাও। ওকে, দাঁড়া, মিউট করে দিবে যে ইয়ে করবি। আচ্ছা, এইখানে না, এই মানে এরকম ধরনের মাথাতে যেহেতু নাপিত বা ইয়ে কাটছে, তো হালকা একটুখানি ডেরা থাকে, একটু ব্যাকা থাকে, মানে ঠিক পুরো এরকম স্ট্রেট থাকে না, একটু হালকা টিল্ট থাকবে মাথা। তো আমরা কিরম ভাবে নেবো? গোলটা করলাম, এবার সাইড প্লেনটা, আচ্ছা বেসিক্যালি একটা জিনিস বুঝিয়ে দিই, মানে যে কোনো ইয়ে সাইড প্লেন না ভেতরে হয় গোলের, ঠিক আছে? মানে এটা হচ্ছে লুমিস মেথডের মেন ইয়ে হচ্ছে ভেতরে হয়, কিন্তু আমি দেখবি অনেক সময় এরকম গোল করে এরকম ভাবে ব্লক ধরি অনেক সময়। তার মানে এটা যে ভুল তা নয়, কিন্তু এটা হচ্ছে ব্যাপারটা, আমি এইভাবে ধরে নিয়ে আমি মুখে মানে কি বলবো শেপ বা স্ট্রাকচার আমি বের করে দিতে পারি, তাই জন্য আমি এরম ভাবে ধরি, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল লুমিসের মানে প্রসেস হচ্ছে এই যে গোলটা আমরা করি ফার্স্টে, এই গোলের ভেতরেই সাইড প্লেনটা হয় এরকম। আমি বাইরে করি, আমি এটা আমার করার ধরন হয়ে গেছে এখন, এই জন্য এখান থেকে এটা দিয়ে একটা মুখ বার করানো যাবে। এবার এই যে এই অ্যাকচুয়ালি এই লুমিস প্রসেসে তখন ইয়ে এখান থেকে যে হেয়ার লাইন আর হচ্ছে নোজ লাইন এরম ভাবে বেরিয়ে যায়, কারণ হচ্ছে এই যে সাইড প্লেনটার টপটা হচ্ছে হলো হেয়ার লাইনের জন্য, আর এই যে নিচের যে পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে নোজ লাইনের জন্য, আর এর মাঝ বরাবর হয় হচ্ছে হলো আইব্রো লাইন। এটা ক্লিয়ার করে দিলাম তোদেরকে, যাতে বুঝতে পরে কোনো সমস্যা না হয়।
এই ফেসটার জন্য সেম, ঠিক এখানে সাইড প্লেনটা হবে। দেখ কতগুলো ক্যারেক্টার এখানে আমি করলাম মুখে, বিভিন্ন রকম।